আমেরিকা তো ইরানের কাছে অনেক আগে এক ধরনের যুদ্ধে হেরে গেছে। আজ থেকে প্রায় 24 বছর আগে 2002 সালে মার্কিন সামরিক বাহিনী নিজেদের শক্তি ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে পরীক্ষা করতে চেয়েছিল। এই জন্য তারা প্রায় 2300 কোটি টাকা খরচ করে ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ওয়ার গেম ডিজাইন করেছিল। গেমটিকে একেবারে বাস্তব যুদ্ধের মতো বানাতে 17টি আসল সামরিক স্থাপনা ব্যবহার করা হয়েছিল। সুপার কম্পিউটারের মাধ্যমে সব ধরনের আক্রমণ এবং এগুলোর ক্ষয়ক্ষতি বাস্তবসম্মতভাবে হিসাব করা হচ্ছিল। ইরানের কমান্ডারের ভূমিকায় নির্বাচিত করা হয় আমেরিকারই একজন অত্যন্ত অভিজ্ঞ অবসরপ্রাপ্ত জেনারেল পল ভ্যান রিপারকে। গেম শুরু হওয়ার পর আমেরিকা ইরানকে আত্মসমর্পণের আলটিমেটাম পাঠায়। ইরান আত্মসমর্পণ করেনি এবং বুঝে নেয় যে কোনো সময় আমেরিকা আক্রমণ করতে পারে। ইরান জানতো আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইলেকট্রনিক সার্ভিলেন্স সিস্টেম। তারা প্রায় সব ফোন কল, রেডিও সিগন্যাল এবং স্যাটেলাইট ট্রান্সমিশন ইন্টারসেপ্ট করতে পারে। তাই ইরান এসব প্রযুক্তি ব্যবহারই বন্ধ করে দেয়। বার্তা পাঠানোর জন্য তারা মোটরসাইকেল কুরিয়ার ব্যবহার করে। আমেরিকান নৌবাহিনীর অবস্থান জানার জন্য ছোট মাছ ধরার নৌকা পাঠানো হয়। যখন তারা জানতে পারে যে আমেরিকান নৌবাহিনী খুব কাছাকাছি চলে এসেছে, তখন ইরানি আগে আক্রমণ শুরু করে। তাদের বিমানকে নির্দেশ দেওয়ার জন্য লাইট সিগন্যাল ব্যবহার করা হয় এবং আক্রমণের নির্দেশ দেওয়ার জন্য মসজিদের লাউড স্পিকার থেকে কোডেড বার্তা পাঠানো হয়। ইরান একসাথে স্থলভাগ থেকে, নৌকা থেকে এবং নিচু দিয়ে ওরা বিমান থেকে ক্রুজ মিসাইল ছুড়ে দেয়। যদিও আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে উন্নত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু একসাথে এতগুলো মিসাইল ছোড়া হয় যে সেই প্রতিরক্ষা ব্যবস্থা তা সামলাতে পারেনি। এছাড়া ইরান বিস্ফোরকে ভরা কয়েকটি কমিকাজ স্পিডবোট আমেরিকান জাহাজের সাথে ক্র্যাশ করিয়ে দেয়। মাত্র 10 মিনিটের মধ্যেই আমেরিকার 16টি যুদ্ধ জাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, 16টি ক্রুজার এবং 5টি অ্যাম্ফিবিয়াস জাহাজ ডুবে যায় এবং গেমটিতে ইরান বিজয়ী হয়। ইরান যে কৌশল ব্যবহার করেছিল তাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ আমেরিকার ব্যয়বহুল প্রযুক্তিকে সৃজনশীল কৌশল দিয়ে পরাজিত করা। এমনকি আজকের বাস্তব যুদ্ধেও ইরান আমেরিকার দামি ইন্টারসেপ্টের বিরুদ্ধে সস্তা ড্রোন ব্যবহার করছে, ক্যামিকাজ বোট দিয়ে তেলবাহী জাহাজে আঘাত করছে এবং পশ্চিমা এশিয়ার সেসব অবকাঠামোতে হামলা করছে যেগুলি আমেরিকার প্রভাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।